হাই ফ্রেন্ড, হাউ আর ইউ? তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। তোমরাও নিশ্চয়ই ভালো আছো। দেখো, আজকে ফ্রাইডে। আমি ফ্রাইডেতে আমরা নিরামিষ খাই, তাই আজকে গাটি কচু যাকে বলে মুখি, সেই মুখি আলুর তরকারি রান্না করছি। দেখো, এখানে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, জল দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। আর এখানে মুখিগুলোকে ভালো করে চোখলা ছাড়িয়ে তারপর তেলে ভাজছি। অনেকে আছে মুখিগুলোকে সেদ্ধ করে নেয়, সেদ্ধ করে নিলে মুখিগুলো লট লট হয়ে যায় আর চুলকানোরও ভয় থাকে। কিন্তু তোমরা যদি এইভাবে মুখি ভালো করে ছাড়িয়ে যদি তেলে যদি অনেকক্ষণ ভেজে নাও, তাহলে মুখ ধরার কোনো আশঙ্কা থাকে না। এবার এইখানে আমি এটা করার জন্য আমি এখানে আদা নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ, 5টা লঙ্কা, বড় একটা টমেটোর অর্ধেক টমেটো, স্বাদ মতো নুন, হলুদ, জিরা গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর তো জানোই আমার রান্না চিনি ছাড়া হয় না। এইগুলো আমি নিয়ে নিয়েছি। এবার এই মশলাগুলোকে আমি একে একে ব্লেন্ড করে নেব। লঙ্কা, আদা, টমেটো, দেখো সুন্দর লাল লাল ভাজা হয়ে এসছে। আর একটু ভাজবো, একটু আরও লাল লাল হবে, একটু ব্রাউন কালার আসবে। তারপরে আমি একে একে মশলাগুলো দিয়ে কষাবো। এখন আমি মশলাটা ব্লেন্ড করে নিচ্ছি। দেখো, মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার কচুগুলো আমার প্রায় লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে। এবার আমি তেল থেকে গাটি কচুগুলোকে তুলবো না, এই তেলের মধ্যেই আমি 2টো তেজপাতা আর একটু জিরা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে আবার ফোড়নটা একটু নাড়ব। ফোড়নটা ভাজা ভাজা হলে তারপরে একে একে আমি প্রথমে ব্লেন্ড করা মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। তারপর গুঁড়ো মশলাগুলো একে একে দেব। আমি ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিয়েছি। এবার একটু কষিয়ে নেব। মশলার জলটা একটু কষে আসলে তারপরে আমি গুঁড়ো মশলাগুলো একে একে দেব। আগে ব্লেন্ড করা মশলাটা কষিয়ে নিচ্ছি। ব্লেন্ড করা মশলাটা কষানো হয়ে গেলে তারপর বাকি মশলাগুলো দেব। আর জল থেকে এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। দেখো, আমার ব্লেন্ড করা মশলা আমার কষে এসছে। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখো, আমার মশলাগুলো সব কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। আগে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো। তোমরা চাইলে আলু সেদ্ধ নাও করতে পারো, একবারে আলু আর কচু একসঙ্গে ভেজে বসাতে পারো। আমি এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার গাটি আলু আর কচু, যাকে গাটি কচু বলে, সেইটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। এবার জলটা দিয়ে দেবো। তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, তবে গরম জলটা দিলে তাড়াতাড়ি হবে, এর জন্য জলটা গরম করে নেওয়া। ততক্ষণ আমি একটা গান শোনাই তোমাদের। চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে, জীবনে তোমায় যদি পেলাম না। চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে,
জীবনে তোমায় যদি পেলাম না, শ্বেত পাথরের রাজপ্রাসাদে থেকে আর কি হবে। জীবনে তোমায় যদি পেলাম না, চন্দন পালঙ্কে থেকে একা একা কি হবে। জীবনে তোমায় যদি পেলাম না। দেখো আমার এবার পুরোপুরি হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে ঢেকে দেবো। জলটা দিয়ে এবার ঢেকে দেবো, একটু ঝোল ঝোল থাকবে। এবার সেদ্ধ হতে হতে এবার জলটা মরে যাবে। সেদ্ধ হওয়ার জন্য জলটা একটু বেশি দিলাম, নাহলে জলটা কম দিলে সে গাঁটিটা আর আলুটা একটু সেদ্ধ কম হবে। যদিও ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে এসছে, তবুও আমি একটু জলটা বেশি দিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢেকে দেবো। আমার গাঁটি আলুর তরকারি প্রায় রেডি। এবার আমি একটুখানি গরম মশলা আর 1 চামচ মতন ঘি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা না দিলে না ঠিক জমে না। সুন্দর একটা ফ্লেভার আসবে, খুব সুন্দর লাগবে। তোমরাও করে দেখো বন্ধুরা, দেখবে আমার রান্না তোমাদের একটু হলেও ভালো লাগবে। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর অনেক অনেক শেয়ার করবে আর কমেন্ট করবে। থ্যাংক ইউ।